আজকে আমি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির যুব সমাজ, অভিভাবক সমাজ এবং মহিলা সমাজের দোয়া এবং আশীর্বাদ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থিত্বের জন্য এপিসিসিতে আবেদন করলাম। আমি সর্বপ্রথমে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির প্রত্যেক জনসাধারণকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমার বরাক উপত্যকার আইনজীবী সমাজ যারা আমার প্রার্থিত্বের ব্যাপারে সংবাদমেল পরি বরাক উপত্যকার রাজনৈতিক সিনারিও যেটা তুলে ধরেছিলেন যে বরাক উপত্যকা থেকে দীর্ঘ স্বাধীনতার ৭৮ বছর পরও কোনো মুসলিম মহিলা আসাম বিধানসভাতে পা রাখার মতো কোনো পরিবেশ পায়নি, কিংবা তো এই ধরনের কোনো সিচুয়েশনও ক্রিয়েট হয়নি। তো ওনারা যে সিনারিওটুকু তুলে ধরেছিলেন সেই বিষয়টাকে বিবেচনা করে বরাক উপত্যকার বিভিন্ন কোনা থেকে মানুষ আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন এবং ওনাদের গণদাবিকে মান্যতা দিয়ে আজকে আমি আমার প্রার্থিত্বের জন্য আবেদন করলাম। দল যদি আমাকে বিবেচনা করে এবং প্রার্থী হিসাবে ঘোষণা করে আমি সম্পূর্ণ আশাবাদী, মানে ওই নির্বাচনে আসামের মধ্যে হাইয়েস্ট ভোটের ব্যবধানে আমি ওই সমষ্টি থেকে নির্বাচিত হয়ে আসব। কারণ যুব সমাজের এবং মহিলা সমাজ এবং সর্বস্তরের মানুষের দয়া এবং আশীর্বাদ আমার সঙ্গে আছে। তাছাড়া আমি পঞ্চায়েত রাজনীতির সঙ্গে জড়িত থাকা একজন মহিলা। আমি যে তিনবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, 3বারও আমি শাসক দলের বিরুদ্ধে লড়াই করেছি। আমার সমষ্টির জনসাধারণ আমাকে একজন যোদ্ধা মহিলা হিসাবে জানে এবং সম্মান করে। সেই হিসাবে আমি আশাবাদী এই নির্বাচনে দল আমাকে প্রার্থী করবে এবং বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে আমি আসাম বিধানসভাতে প্রতিনিধিত্ব করার জন্য আমি পা রাখবো। থ্যাংক ইউ। আজকে আমি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির যুব সমাজ, অভিভাবক সমাজ এবং মহিলা সমাজের দোয়া এবং আশীর্বাদ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থিত্বের জন্য এপিসিসিতে আবেদন করলাম। আমি সর্বপ্রথমে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির প্রত্যেক জনসাধারণকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমার বরাক উপত্যকার আইনজীবী সমাজ যারা আমার প্রার্থিত্বের ব্যাপারে সংবাদমেল পরি বরাক উপত্যকার রাজনৈতিক সিনারিও যেটা তুলে ধরেছিলেন যে বরাক উপত্যকা থেকে দীর্ঘ স্বাধীনতার ৭৮ বছর পরও কোনো মুসলিম মহিলা আসাম বিধানসভাতে পা রাখার মতো কোনো পরিবেশ পায়নি, কিংবা তো এই ধরনের কোনো সিচুয়েশনও ক্রিয়েট হয়নি। তো ওনারা যে সিনারিওটুকু তুলে ধরেছিলেন সেই বিষয়টাকে বিবেচনা করে বরাক উপত্যকার বিভিন্ন কোনা থেকে মানুষ আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন এবং ওনাদের গণদাবিকে মান্যতা দিয়ে আজকে আমি আমার প্রার্থিত্বের জন্য আবেদন করলাম। দল যদি আমাকে বিবেচনা করে এবং প্রার্থী হিসাবে ঘোষণা করে আমি সম্পূর্ণ আশাবাদী, মানে ওই নির্বাচনে আসামের মধ্যে হাইয়েস্ট ভোটের ব্যবধানে আমি ওই সমষ্টি থেকে নির্বাচিত হয়ে আসব। কারণ যুব সমাজের এবং মহিলা সমাজ এবং সর্বস্তরের মানুষের দয়া এবং আশীর্বাদ আমার সঙ্গে আছে। তাছাড়া আমি পঞ্চায়েত রাজনীতির সঙ্গে জড়িত থাকা একজন মহিলা। আমি যে তিনবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, 3বারও আমি শাসক দলের বিরুদ্ধে লড়াই করেছি। আমার সমষ্টির জনসাধারণ আমাকে একজন যোদ্ধা মহিলা হিসাবে জানে এবং সম্মান করে। সেই হিসাবে আমি আশাবাদী এই নির্বাচনে দল আমাকে প্রার্থী করবে এবং বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে আমি আসাম বিধানসভাতে প্রতিনিধিত্ব করার জন্য আমি পা রাখবো। থ্যাংক ইউ।